আজকে আমি এই কপি আর আলুর তরকারি করব, আপনারা দেখবেন। কপিটার মধ্যে আমি একটু সামান্য নুন দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আমি এবার নাড়িয়ে দিচ্ছি কপিটা। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হোক, আমি তুলে নিচ্ছি। আর এই কাজু 4-5টা আর এই শুকনো লঙ্কা এই কটা আমি বেটে নেব। ফোড়ন দিলাম গরম মশলা, লঙ্কা দুটো আধখানা করে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এটা ভালো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই আদা বাটা আমি এইটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, আদাটাও কষা হয়ে গেছে। আমি এর মধ্যে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি একটু দিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, মশলাটা ফুলে যাচ্ছিল। হলুদ দিচ্ছি, মশলাটা একটু জল দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। এবার কপিটাও দিয়ে দিচ্ছি। এখনই আমি নুনটা দিয়ে দিচ্ছি, আমি একটু চিনিও দিলাম, 3টে দিলাম। কাজু আর পোস্ত বাটনাটা আমি দিয়ে দিলাম। আমি এবার তরকারিটাকে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, মতন দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। আমি এবার ঢেলে ফেলবো। বন্ধুরা, আমার এই তরকারিটা হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারিটা। এরমভাবে রান্না করবেন, করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।